হ্যালো বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন, আগামী 10 বছরে ভারতীয় বায়ুসেনার বড় মাত্রায় মিডিয়াম ক্যাটাগরির মাল্টিরোল ফাইটার জেটের প্রয়োজন রয়েছে। আর এই প্রয়োজনকে মেটাতেই ভারতীয় বায়ুসেনার তরফ থেকে এক স্বদেশি অপশানকে দেখা হচ্ছিল, যা ইন্ডিয়ান এয়ারফোর্সের সমস্ত প্রয়োজনকে মেটাতে সক্ষম হয়। যার দরুন পরবর্তীতে ভারতীয় বায়ুসেনা ও অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি বা এডিএ একাধিকবার ডিসকাশন করে ও শেষে এই সিদ্ধান্তে আসে যে ভারত যে স্বদেশি লাইট ক্যাটাগরির তেজস বিমানের প্রোগ্রামকে তৈরি করছে, তারই এক নতুন তেজস মার্ক 2 ভেরিয়েন্টকে তৈরি করা হবে এবং এর যে ডিজাইন রয়েছে তাকে এমনভাবে মডিফাই বা পরিবর্তন করা হবে যাতে এই বিমান মিডিয়াম ওজনের হয় এবং গ্রাউন্ড অ্যাটাক ও খুব দ্রুত এয়ার টু এয়ার কমব্যাট করতেও সক্ষম হয়। অর্থাৎ ভারতের যে তেজস প্রোগ্রামকে লঞ্চ করা হয়েছিল সেটা একটা লাইট বা হালকা ওজনের বিমান তৈরির প্রোগ্রাম ছিল, যা ভারতের MiG-21 মতো বিমানকে পরিবর্তন করবে। কিন্তু পরবর্তীতে ইন্ডিয়ান এয়ারফোর্সের পরামর্শ ও বায়ুসেনার প্রয়োজনকে মাথায় রেখে এডিএ বা অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এই এলসি তেজস বিমানের ডিজাইনের ওপর নির্ভর করে একটা নতুন ডিজাইনকে তৈরি করে, যা হালকা ওজনের বিমানের বদলে মিডিয়াম ওজনের বিমান হবে, যা ভবিষ্যতে ভারতীয় বায়ুসেনার যে বর্তমান মিরাজ 2000, MiG-29 বা জাগুয়ারের মতো বিমানের ফ্লিট রয়েছে তাকে পরিবর্তন করবে এবং এর নতুন নাম হবে MWF বা মিডিয়াম ওয়েট ফাইটার প্রোগ্রাম, যদিও এই নামটিকেও পরে পরিবর্তন করা হবে। আর বন্ধুরা, ভারতের এই তেজস প্রোগ্রাম আমাদের ভারতীয়দের জন্য একটা ইমোশন, কারণ দেখুন 2001 সালে তেজসের প্রথম উড়ানের পর থেকেই তেজসকে ভারতীয় এয়ারস্পেস ইন্ডাস্ট্রির গর্ব ও পরাক্রম হিসেবে দেখা হয়, কেননা এটা ভারতের প্রথম স্বদেশি ফাইটার জেটের প্রোগ্রাম ছিল। হ্যাঁ, এটা ঠিক যে তেজসের আগেও আমরা HF-24 মারুত নামেও এক ফাইটার জেটকে ডেভেলপ করেছিলাম 1960-এর দশকে, কিন্তু সেই সময়ে বেশ কিছু কনস্পিরেসি ও ইঞ্জিনগত সমস্যার কারণে এই প্রজেক্ট শেষ পর্যন্ত বন্ধ হয়েছে। যাই হোক, অন্যদিকে তেজসের ক্ষেত্রেও এমনটা করার চেষ্টা করা হয়েছিল ভারতের বাইরের কিছু দেশ ও ভারতের মধ্যে থাকা কিছু গাদ্দার পলিটিশিয়ানদের দ্বারা। তবুও এত কিছু বাধা ও ডিলে সত্ত্বেও ভারতীয় ইঞ্জিনিয়াররা শেষ পর্যন্ত তেজস বিমানকে ডেভেলপ করে ও 2015 সালের জানুয়ারি মাসে ফাইনালি ইন্ডিয়ান এয়ারফোর্সের 45 নম্বর স্কোয়াড্রন দ্য ফ্লাইং ড্যাগার্সে তেজসের প্রথম IOC ভেরিয়েন্টকে ইন্ডাক্ট করা হয় এবং গত বছর অর্থাৎ 2019 সালের ফেব্রুয়ারি মাসে এয়ারো ইন্ডিয়া শোয়ের দরুন প্রথম FOC বা ফাইনাল অপারেশন ক্লিয়ারেন্স যুক্ত তেজস বিমানের যুক্ত হওয়ার সাথেই কয়েকশো কোটি ভারতবাসীর স্বদেশি বিমানের স্বপ্ন পূরণ হয়। কিন্তু দাঁড়ান, এটা ভারতীয় ফাইটার জেটের শুরু ছিল, কারণ যেমনটা আমি ভিডিওর আগেও বলেছি যে এরপর ইন্ডিয়ান এয়ারফোর্স, HAL ও ADA-র মিলিত ডিসকাশনের পর এক নতুন বিমানের প্রজেক্টকে লঞ্চ করা হয়, যাকে তেজসের মার্ক 2 ভেরিয়েন্ট বলা হলেও এটা কিন্তু LCA তেজসের থেকে একেবারে আলাদা একটি বিমান হবে, তা সে ক্যাটাগরির দিক থেকে বলুন বা টেকনোলজির দিক থেকে বলুন। তাই আজকের এই ভিডিওতে আমরা তেজসের এই নতুন ভেরিয়েন্ট তেজস মার্ক 2 বা বলা ভালো মিডিয়াম ওয়েট ফাইটার প্রোগ্রাম সম্পর্কে বিস্তারে কথা বলবো ও এটা জানার চেষ্টা করব যে এই বিমানে কী কী নতুন টেকনোলজির ব্যবহার করা হয়েছে ও তার সাথে এই বায়ুসেনার এই সিঙ্গেল ইঞ্জিনের মিডিয়াম ক্যাটাগরির বিমান কতটা শক্তিশালী হবে। জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে ভিডিও শুরু করার পূর্বে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটিকে ক্লিক করুন এরকম ডিফেন্স রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, তেজস মার্ক 2 বা MWF ফাইটার জেটকে ডেভেলপ করার জন্য ভারতীয় বায়ুসেনার তরফ থেকে প্রায় 11টির মতো আপগ্রেডকে সাজেস্ট করা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রয়োজন অনুসারে, যার উপরে বেস করে এই বিমানের ডিজাইনকে ফাইনাল করা হবে। তাহলে চলুন এবার এই আপগ্রেডগুলি সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যায়। তো বন্ধুরা, ইন্ডিয়ান এয়ারফোর্সের দ্বারা সাজেস্ট করা 11টি আপগ্রেডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বিমানের পাওয়ার প্ল্যান্ট বা ইঞ্জিন। কারণ দেখুন, যেমনটা আপনারা জানেন যে তেজসের যে মার্ক 1 ভেরিয়েন্ট রয়েছে তাকে পাওয়ার দেওয়ার জন্য আমেরিকান কোম্পানি জেনারেল ইলেকট্রিকের F404 ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে, যা 53.9 কিলো নিউটনের ড্রাই থ্রাস্ট ও 90 কিলো নিউটনের আফটার বার্নার থ্রাস্টকে জেনারেট করতে সক্ষম। কিন্তু সমস্যা হলো তেজসের এই নতুন তেজস মার্ক 2 ভেরিয়েন্ট মার্ক 1-এর মতো লাইট ক্যাটাগরির বিমান নয়, বরং মিডিয়াম ক্যাটাগরির বিমান হবে। ফলে স্বাভাবিকভাবেই বেশি শক্তিশালী ইঞ্জিনের প্রয়োজন পড়বে এই বিমানে, যার দরুন এতে আমেরিকার জেনারেল ইলেকট্রিকেরই এক আরও শক্তিশালী F414 ইঞ্জিনের ব্যবহার করা হবে, যা প্রায় 58.5 কিলো নিউটনের ড্রাই থ্রাস্ট ও আফটার বার্নারের সাথে 98 কিলো নিউটন থ্রাস্টকে জেনারেট করতে সক্ষম হবে। যাই হোক, এবারে অন্যান্য গুরুত্বপূর্ণ আপগ্রেডের কথা বললে তার মধ্যে অন্যতম হলো বিমানের ক্যানাড উইংসের ইন্টিগ্রেশন। অর্থাৎ তেজসের এই মার্ক 2 ভেরিয়েন্টে রাফেল, সুখোয়ের মতো ক্যানাড উইংসের ব্যবহার করা হবে। আর যারা ক্যানাড উইংস কী জানেন না তাদের জন্য বলে রাখি যে যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, গোল অংশের মধ্যে যে দুটো ডানার মতো অংশ রয়েছে তাকে এই বিমানের ক্যানাড উইংস বলে। কিন্তু এর সুবিধা কী? তো বন্ধুরা, এর ফলে ভারতের এই মিডিয়াম ওয়েট ফাইটার জেট সুখোয়ের মতো অনেক বেশি ম্যানিউভার করতে সক্ষম হবে। আর শুধু তাই নয়, এর ফলে বিমান শত্রুর ওপরে হাই অ্যাঙ্গেল থেকে হামলা করার সুবিধাও পাবে ও আরও ভালো স্টক ক্যারেক্টারিস্টিক্সও পাবে। এছাড়া এই নতুন বিমানের লেন্থকেও বাড়ানো হয়েছে, যেটা খুবই স্বাভাবিক, কারণ যেমনটা আমি আগে বললাম এটা একটা মিডিয়াম ওজনের বিমান, সুতরাং এর আকারটাও বড়ই হবে, এটা স্বাভাবিক।
তাছাড়া হালেই এই বিমানের টেন্ডার সম্পর্কিত যেসব ডকুমেন্টসকে রিলিজ করা হয়েছে সেই অনুযায়ী এই বিমানের লেন্থ প্রায় 14.65 থেকে মোটামুটি 15 মিটারের মধ্যে হবে। অর্থাৎ সোজা ভাষায় এর সাইজ অনেকটা MMRCA 2 টেন্ডারে থাকা সাব কোম্পানির গ্রিপেন ফাইটার জেটের মতো হবে। এবারের পরবর্তী সবচেয়ে বড় আপডেট হলো এই বিমানের IRST সেন্সার ও রিট্র্যাক্টেবল রিফুয়েলিং প্রোবের ব্যবহার করা হয়েছে, যেটা LCA তেজাসের মার্ক 1 বা মার্ক 1A ভেরিয়েন্টে নেই। অর্থাৎ মিডিয়াম ওয়েট ফাইটারে ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক সিস্টেমকে লাগানো হবে, যার সাহায্যে এই বিমান শত্রুর বিমান বা হেলিকপ্টারের ইনফ্রারেড রেডিয়েশনকে ট্র্যাক করে তাকে খুঁজে বার করতে সাহায্য করবে। ফলে এই সেন্সার তেজাস মার্ক 2 বা MWF-কে কিছুটা অ্যাডভান্টেজ দেবে। আর রিট্র্যাক্টেবল রিফুয়েলিং প্রোবের মানে হলো বিমানে মাঝ আকাশে জ্বালানি ভরার জন্য যে রিফুয়েলিং প্রোব থাকবে তাকে ফোল্ডেবল করা হবে, যাতে প্রয়োজনের সময় সেটা বেরিয়ে আসে ও অন্যান্য সময় এটাকে ভাঁজ করে রাখা যায়, যেমনটা সুখোই বিমানে রয়েছে। এছাড়া বিমানের ডানার অংশেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। ফলে এর প্রতিটি ডানার নিচে 4টি করে হার্ড পয়েন্ট থাকবে ও ডানার শেষ মাথায় 1টি করে হার্ড পয়েন্ট থাকবে। অর্থাৎ এই বিমানের সর্বশেষ মোট 11টি হার্ড পয়েন্ট থাকবে, যার সাহায্যে এই বিমানের 6.5 টন ওজনের মিসাইল বহন করতে সক্ষম হবে। এছাড়া বিমানের এয়ার ইন্ডিকেটসগুলিকেও তেজাস মার্ক 1A ও মার্ক 1-এর তুলনায় অনেক বেশি পরিবর্তন করা হয়েছে, যার ফলে বিমানের যে RCS অর্থাৎ র্যাডার ক্রস সেকশন রয়েছে তাকে অনেকটাই কমাতে সাহায্য করেছে। বাকি OBOG অর্থাৎ অনবোর্ড অক্সিজেন জেনারেশন সিস্টেমের কথা বললে তেজাস মার্ক 2 বা মিডিয়াম ওয়েট ফাইটারের স্বদেশি প্রযুক্তিতে তৈরি করা অনবোর্ড অক্সিজেন জেনারেশন সিস্টেমের ব্যবহার করা হবে, যাকে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ DRDO দ্বারা ডেভেলপ করা হয়েছে। ও তার সাথে এতে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের জন্য স্বদেশি ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার স্যুটেরও ব্যবহার করা হয়েছে। বাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপগ্রেড অর্থাৎ বিমানে ব্যবহৃত র্যাডারের কথা বললে এতে আধুনিক AESA র্যাডারের ব্যবহার করা হবে। আর এই AESA বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে র্যাডার একেবারে নতুন প্রজন্মের র্যাডার, যাকে গ্যালিয়াম আর্সেনাইডের TRR মডিউল দিয়ে তৈরি করা হয়েছে, যা অন্যান্য র্যাডারের তুলনায় অনেক বেশি শক্তিশালী। আর এখানে আপনাদের আরও একটা কথা জানিয়ে রাখি যে এই AESA র্যাডারের জন্য ভারত এতদিন ইসরায়েলের ওপর নির্ভর করত, যার দরুন তেজাসের মার্ক 1 ও মার্ক 1A ভেরিয়েন্টে ইসরায়েলের দ্বারা তৈরি করা আল্টা ELM 2052 AESA র্যাডারের ব্যবহার করা হচ্ছে। কিন্তু হালেই ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকে যে 101টি হাতিয়ারকে ব্যান করা হয়েছে তাতে র্যাডারও সামিল ছিল। ফলে তেজাসের যে এই নতুন মিডিয়াম ওয়েট ফাইটার জেট আসবে তাতে ইসরায়েলের পরিবর্তে স্বদেশিভাবে ডেভেলপ করা উত্তম AESA র্যাডারের ব্যবহার করা হবে। আর লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুযায়ী তেজাসের লিমিটেড সিরিজ প্রোডাকশন এয়ারক্রাফটে এর টেস্ট চলছে, যা প্রায় শেষের দিকে। যাই হোক, এটা তো গেল বিমানের স্পেসিফিকেশন। এবারে কথা বলা যাক বিমানের স্টেলথ ফিচার্স কিনে। তো বন্ধুরা, তেজাস মার্ক 2 কোনো 5th জেনারেশনের বিমান নয় যে একে পুরোপুরি স্টেলথি হবে, কিন্তু তা সত্ত্বেও এই বিমানের এয়ারফ্রেমের যে ডিজাইন রয়েছে তাতে কমপক্ষে 4টির মতো RCS বা র্যাডার ক্রস সেকশনকে কমানোর জন্য কিছু পরিবর্তন করা হয়েছে, যাতে এই নতুন মিডিয়াম ওয়েট বিমানকে কিছুটা সেমি স্টেলথি করা সম্ভব হয়, যা বিমানে ব্যবহৃত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের সাহায্যে শত্রুর র্যাডার ফ্রিকোয়েন্সি এবং ইনফ্রারেড থ্রেটসকে ডিফিউজ করবে মিশনের দরুন। এছাড়া এই বিমানের RCSকে কমানোর জন্য এতে স্টেলথ কোটিং পেইন্টও করা হবে, যাকে বিশেষভাবে ভারতের 5th জেনারেশনের ফাইটার জেট প্রোগ্রাম অর্থাৎ MCAR জন্য তৈরি করা হয়েছে। বাকি এই বিমানের RCSকে কমাতে যে 4টি পরিবর্তন করা হয়েছে তার কথা বললে প্রথমত বিমানের ডানা ও ক্যানাড উইংসের প্রান্তভাগকে সমতল করা হয়েছে, যাতে মিশনের সময় এর ঘর্ষণ ও ঘর্ষণজনিত তাপ কমানোর সাথে এর রেডিও ফ্রিকোয়েন্সি রিফ্লেকশনকেও কিছুটা ইমপ্রুভ করা সম্ভব হয়। দ্বিতীয়ত বিমানের কিছু গুরুত্বপূর্ণ অংশে র্যাডার অ্যাবজর্বিং মেটেরিয়ালের ব্যবহার করা হবে ও তার সাথে এই বিমানের সামনের দিকের অংশকে মসৃণ রাখা হবে, যাতে RCSকে কিছুটা কমানো সম্ভব হয়। যাই হোক, এর থেকে এটা তো পরিষ্কার যে এই মিডিয়াম ওয়েট ফাইটার জেট অনেক বেশি ক্যাপেবল হবে, যা ভারতীয় বায়ুসেনার সমস্ত মিরাজ 2000, রাশিয়ান MiG-29 এবং জ্যাগুয়ার বিমানগুলিকে রিপ্লেস করতে সাহায্য করবে। ফলে মানা হচ্ছে আগামী দিনে ভারতীয় বায়ুসেনার জন্য কমপক্ষে এই ধরনের 200টির মতো স্বদেশি মিডিয়াম ওয়েট ফাইটার বা তেজাস মার্ক 2 বিমানের অর্ডার দেওয়া হবে।